নমস্কার বন্ধুরা, ফের আরেকটা দিন নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এটা কি শুনছি, অবাক কাণ্ড। পূজা দেখছিস মানে বাংলাদেশের মধ্যে যে এই ইদানিংকালীন যা হচ্ছে সেটা হয়তো মাথার উপর দিয়ে কি মানে আমাদের কাছে আর কিছু বলার নেই। এই বিষয়টা কিন্তু আগে খেয়াল করিনি, এখন ভিডিওর টাইটেলটা দেখে বুঝতে মানে পারছি এরকমও হতে পারে, এরকম মানে বৃত্তান্ত কি ঘটছে বাংলাদেশের মধ্যে। আর হুজুর কি বলছেন ভিডিওর মধ্যে থেকে দেখবো। তো অবশ্যই এখানে ডক্টর ইউনূস স্যার কিন্তু অনেক মাস্টার প্ল্যান করছে বাংলাদেশের মধ্যে। আমরা অনেক কিছু জানতে পারছি। ওনার প্ল্যান কেউই বুঝতে পারে না, হঠাৎ করে সারপ্রাইজ দেয়, এটাই ওনার নেচার। হ্যাঁ, মানে আমরা নিজেরাই শকড হয়ে যাচ্ছি। তো অবশ্যই দেখবো নতুন নোটে মন্দিরের ছবি কেন, এটা বৃত্তান্ত অবশ্যই বাংলাদেশের মধ্যে হুজুরের জরুরি বার্তা। তো অবশ্যই দেখবো নতুন টাকায় মন্দিরের ছবি কেন, তো অবশ্যই কেন, এটা কারণ কি। হ্যাঁ বলছেন মন্দির থাকতেই পারে, যাই হোক না কেন হুজুরের কথা আমরা বোঝার চেষ্টা করবো ভিডিওর মধ্যে। তারা তো ইসলামিক কান্ট্রি বানাতে যাচ্ছে এখন, কিন্তু ইসলামিক কান্ট্রি তো বাংলাদেশ, তাই না? অবশ্যই তাও হিন্দুদের কিন্তু সম্মান দেয়, সেই কথাটাই বলছি। তো যেহেতু দেখো একটা ট্রেডিশন বা একটা সংস্কৃতি সবার মধ্যেই থাকে, যেমন আমাদের ইন্ডিয়ার মধ্যে কিন্তু এগুলো বেশিরভাগ থাকে না নোটের মধ্যে, কারণ একটা বেস্ট মানুষের ছবি থাকে, যেমন নেতাজির ছবি থাকে, গান্ধীজির ছবি থাকে, কিন্তু ধর্মনিরপেক্ষতা থাকে না, একটাই থাকে গান্ধীর নোট যার কাছে পাওয়ার তার কাছে। ওখানে মন্দির তেমন থাকে কিন্তু অতটাও কিন্তু অশোক চক্র বাগেরা থাকে। তো বুঝতেই পারছো। তো অবশ্যই দেখবো দ্রুত সংশোধন করার চরম হুঁশিয়ার, মানে বুঝতেই পারছো হুজুরের চরম হুঁশিয়ার দিলেন। হুজুর কি বললেন বৃত্তান্ত ভিডিওর মধ্যে, হঠাৎ করে এরকম পদক্ষেপ নিলে যে প্রবলেম হবে সেই কথাটা মাথায় না নিয়ে এসে এরকম একটা সিদ্ধান্ত। আর যেহেতু বাংলাদেশ ইসলামিক কান্ট্রি, যেহেতু এটা মন্দিরের ছবি মাথায় রাখা উচিত ছিল, অবশ্যই ছিল। এটা কেন বৃত্তান্ত হতেই পারে, কারণ একটা ট্রেডিশন বা একটা সংস্কৃতি থাকতেই পারে একটা নোটের মধ্যে। কি অবশ্যই সেই সংস্কৃতিটা কি তুলে ধরতে চাইছে নাকি এখন বাতিল করতে চাইছে সমস্ত কিছু এই ভিডিওটার মধ্যে তুলে ধরবে। ধর্মনিরপেক্ষতা একটা মানে কি বলে ওটাকে আইন, কারণ একটা আইনের মধ্যে একটু থাকতেই পারে একটা চিহ্ন। এটা কেমন রিয়াকশন হুজুরের মধ্যে বুঝতে পারছি না। অবশ্যই ভিডিওটি দেখবো একদমই, আর সত্যি কি সেরকম কিছু হয়েছে কিনা সেটাও দেখতে চাই একদম। আর মেইন ভিডিও তো বাংলাদেশে টাকা কি দেখেছিস তুই? আমার চোখে এখনো সেইভাবে দেখা হয়নি, মানে আমি দেখেছি ভিডিওর মধ্যে যখন পে করে তখন দেখেছি কালারফুল একটু টাকা। হ্যাঁ একটু দেখেছি, হাতে নিয়ে দেখিনি। তো অবশ্যই দেখবো বাংলাদেশে গেলে। তো অবশ্যই চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। ঈদের আগে পরে নতুন নোট আসতেছে। ও আসছে, আসেনি এখনো। 20 টাকার নোটে আগে ছিল 60 গম্বুজ মসজিদের ছবি। হ্যাঁ কথা বলে এখন নতুন 20 টাকার নোটে থাকবে কান্তজিউ হিন্দুদের মন্দিরের ছবি আর বৌদ্ধ মন্দিরের ছবি। ও মানে সব সংস্কৃতিকে সম্মান দিচ্ছে। ধিক্কার, আফসোস। 60 গম্বুজ মসজিদের ছবি বাদ দিয়া দেওয়া হচ্ছে কি কান্তজিউ মন্দির হিন্দুদের আর বৌদ্ধদের মন্দিরের ছবি দেওয়া হচ্ছে। 200 টাকার নোটে দেওয়া হচ্ছে মসজিদের ছবি, সাথে মন্দিরের ছবি, তারপর প্যাগোডার ছবি, তারপর গির্জার ছবি। ও মানে সবগুলো একসাথে। আরে বাবা, তোমার দেশ কিন্তু খাতায় কলমে তোমার অঘোষিতভাবে বিক্রি হয়ে যাচ্ছে। কত চরম ধৃষ্টতা! আমি তীব্র প্রতিবাদ করছি এবং অর্থ মন্ত্রণালয়কে বলবো এইরকম ধৃষ্টতা থেকে তারা সংযত থাকবে, নতুবা আগে ফেসিবাদকে যেভাবে তাড়িয়েছে এইসব সিআইএ মোসাদ আর রয়ের এজেন্ট উপদেষ্টারা পালানোর জায়গাও খুঁজে পাবে না। কারণ পালানোর গর্তগুলোতে এখন আগে যারা আছে তারাই পালায় আছে, এখন আর জায়গা নেই। এখন জায়গা নেই, এদেরকে এই বাইরেই থাকতে হবে আর জনগণের পিঠা খাইতে হবে। 20 টাকার নোটে 60 গম্বুজ মসজিদ ছিল, খান জাহান আলী রহমতুল্লাহ যেটা করে গেছে, এটা বাদ দিয়া দেওয়া হচ্ছে কান্তজিউ মন্দির এটার ছবি আর বৌদ্ধদের ছবি, ওই প্যাগোডার ছবি। আর 200 টাকার নোটে দিচ্ছে একদিকে মসজিদের ছবি, আরেকদিকে মন্দির, তারপর প্যাগোডা, তারপর গির্জা। এটা মেনে নিবেন? মেনে নেওয়ার মতো তো বিষয় না। এ মন্দির আর গির্জার ছবি পকেটে নিয়ে নামাজ পড়বেন, আপনাদেরকে কোথায় পৌঁছাইতেছে? তা এখন কি করতে হবে আমাদের? এই মন্দির আর গির্জার ছবি জুতা এক বাক্সে রাখতে হবে, টাকাগুলো আরেক বাক্সে। চোরে একসাথে দুইটা, জুতাও পাইলো টাকাও পাইলো।
খুব ভালো হবে নাকি? কথা বলেন। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, হক কথা বলার তৌফিক দান করুন, সত্যের উপর থাকার তৌফিক দান করুন, সত্যের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, কিছু প্রশ্ন করেছে আমাকে চ্যানেল থেকে ইউটিউবার ভাইরা। আজকে থাক, আমি আগে জুমায় বা এর আগেই কোরবানি নিয়ে জরুরি প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। যাদের সুন্নত বাকি তারা সুন্নত আদায় করুন। এক কুলাঙ্গার নাস্তিক রাখাল রাহা আর ইডেন কলেজের প্রফেসর গালেব, এই দুই কুলাঙ্গার আত্মস্বীকৃত নাস্তিক রমজানের 2-1 দিন আগে, 1 সপ্তাহ আগে, রমজান শুরুর 1 সপ্তাহ আগে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে বক্তব্য দিছিল। আমরা মাঠে নেমেছিলাম। প্রবল আন্দোলনে আমাদের কাছে সরকার নত হয়ে একটাকে বিদেশ পাঠাইছে, আরেকটাকে জেলে ভরছে। এখন দুটোকেই মুক্তি দেবার ব্যবস্থা হচ্ছে। গতকাল মামলা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে, মামলাটা উচ্চ আদালত খারিজ করে দিচ্ছে। চোর ডাকাতের মামলা নেওয়া হয়, নারীবাদীদের মামলা নেওয়া হয়, যে কোনো মানুষের মামলা উচ্চ আদালতে নেওয়া হয়। অথচ এই দুই কুলাঙ্গার নাস্তিক আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে কথা বলে 14 কোটি মুসলমানের হৃদয়ে রক্তের ক্ষরণ সৃষ্টি করলো। যে মুসলমানের টাকায় আদালত চলে, বিচারপতির বেতন হয়, সেই আদালতে সেই নাস্তিকদের মামলা খারিজ করে তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে। ভবিষ্যতে নাস্তিকদের সাহস দেওয়া হচ্ছে। আল্লাহর গজব আবার আসবে, অপেক্ষা করো বাঙালি, শীঘ্রই আসবে। ওই গজবের দিকে যাচ্ছে। এখন আবার কিছু মৌলবী সাহেব যারা আগে মোটা গলায় চটা বক্তব্য দিয়া মঞ্চ কাঁপাতেন, ওনারা এখন চুপ। ওনারা নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে ওনাদের কোনো বক্তব্য, ভোটের হিসাব করতেছে। কিসের হিসাব? সামনে ভোট হবে, তাহলে মৌলবী সাহেবগুলো চুপ, ভোটের হিসাব করে। এবার ফাইনালি মনে করে এখন যদি নাস্তিকদের বিরুদ্ধে বলি আর আব্বা যদি খেপে যায়, আব্বাকে আমেরিকা যদি খেপে যায় তাহলে তার নির্বাচনে পাশ করে এমপি হইতে পারবে না। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, দ্বীন ইসলামের পক্ষে কথা বলা যায় না, যে কারণে সেই কারণটাকে পাশ না কেটে এমপি হওয়া, মন্ত্রী হওয়া আর জাহান্নামের টিকিট কেনার মধ্যে আমার দৃষ্টিতে কোনো পার্থক্য নাই। আছে? অথচ আল্লাহর নির্দেশ, ওয়াকুলু কাওলান সাদীদা, যা সত্য এবং হক তা বলো। একদম সত্যিকার অর্থেই যারা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেয়ারা উম্মত, আশিক উম্মত, তারা দ্বীনের পক্ষে কথা বলতে, হক কথা বলতে, সত্য কথা বলতে, নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা, অত্যাচারীর অত্যাচারকে পরোয়া করে না। তারা কখনো দেখে না তাদের প্রতিপক্ষ হাতি নাকি মাছি, যা সত্য তা তারা বলবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান সাহাবীগণ এই শিক্ষাই আমাদেরকে দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা দামেস্কে, তখন গভর্নর ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? কোরআন কারীমের একটা আয়াতের ব্যাখ্যা করতে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল। কি হলো? দ্বন্দ্ব হয়ে গেল।
আয়াতটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আর যারা সোনা রূপা জমা করে রাখে, আল্লাহর পথে খরচ করে না, প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাদেরকে মহাশাস্তির সুসংবাদ দিন। আয়াতের ব্যাখ্যা করতে যে আমির মুআবিয়া গভর্নর, রাষ্ট্রের কত উচ্চ পদস্থ কর্মকর্তা, ঈদের আগে পরে নতুন নোট আসতেছে। 20 টাকার নোটে আগে ছিল 60 গম্বুজ মসজিদের ছবি, কথা বলেন। এখন নতুন 20 টাকার নোটে থাকবে কান্তজিউ হিন্দুদের মন্দিরের ছবি আর বৌদ্ধ মন্দিরের ছবি। ধিক্কার, আফসোস, 60 গম্বুজ মসজিদের ছবি বাদ দিয়া দেওয়া হচ্ছে কি কান্তজিউ মন্দির হিন্দুদের আর বৌদ্ধদের মন্দিরের ছবি দেওয়া হচ্ছে। সব রকম ধর্মকে রেসপেক্ট দেওয়া হয়েছে। 200 টাকার নোটে ভালো দেওয়া হচ্ছে মসজিদের ছবি, সাথে মন্দিরের ছবি, তারপর প্যাগোডার ছবি, তারপর গির্জার ছবি। আরে বাবা, তোমার দেশ কিন্তু খাতায় কলমে তোমার অঘোষিতভাবে বিক্রি হয়ে যাচ্ছে। কত চরম ধৃষ্টতা! আমি তীব্র প্রতিবাদ করছি এবং অর্থ মন্ত্রণালয়কে বলবো এইরকম ধৃষ্টতা থেকে তারা সংযত থাকবে, নতুবা আগে ফেসিবাদকে যেভাবে তাড়িয়েছে এই সব সিআইএ, মোসাদ আর রয়ের এজেন্ট উপদেষ্টারা পালানোর জায়গাও খুঁজে পাবে না। পালানোর গর্তগুলোতে এখন আগে যারা আছে তারাই পালায় আছে, এখন আর জায়গা নেই। এদেরকে এই বাইরেই থাকতে হবে আর জনগণের পিঠা খাইতে হবে। 20 টাকার নোটে 60 গম্বুজ মসজিদ ছিল, খান জাহান আলী রহমতুল্লাহ যেটা করে গেছে, এটা বাদ দিয়া দেওয়া হচ্ছে কান্তজিউ মন্দির, এটার ছবি আর বৌদ্ধদের ছবি, ওই প্যাগোডার ছবি। আর 200 টাকার নোটে দিচ্ছে একদিকে মসজিদের ছবি, আরেকদিকে মন্দির, তারপর প্যাগোডা, তারপর গির্জা। এটা মেনে নিবেন? মেনে নেওয়ার মতো তো বিষয় না। এ মন্দির আর গির্জার ছবি পকেটে নিয়ে নামাজ পড়বেন, আপনাদেরকে কোথায় পৌঁছাইতেছে? তা এখন কি করতে হবে আমাদের? এই মন্দির আর গির্জার ছবি জুতা এক বাক্সে রাখতে হবে, টাকাগুলো আরেক বাক্সে, চোরে একসাথে দুইটা, জুতাও পাইলো। যে মতবাদগুলো তেমন একটা ঠিকঠাক লাগছে না। তারা আমি পয়েন্টের থেকে বলছি, খুব ভালো হবে নাকি? ঠিক হোক তারপর কথা বলেন। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, হক কথা বলার তৌফিক দান করুন, সত্যের উপর থাকার তৌফিক দান করুন, অবশ্যই সত্যের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, কিছু প্রশ্ন করেছে আমাকে চ্যানেল থেকে ইউটিউবার ভাইরা, আজকে থাক। একদমই। তো বন্ধুরা, প্রথমত আমরা কিন্তু হিন্দু, তো আমাদের ধর্মে যদি ওরকম কিছু আঘাত হয় তো আমাদের মানে আমাদের দেখো ইন্ডিয়ার কথাই বলি, ইন্ডিয়াতে তাও হিন্দু সংখ্যা বেশি, আমাদের দেশের নোটে যদি ওরকম কিছু অদল বদল হতো তো স্বাভাবিক এক পক্ষ থেকে আমাদেরও কিন্তু একটু বিশেষভাবে খারাপ লাগতো। দেখ, একটা দেশের মধ্যে সব ধর্মকে সম্মান দিচ্ছে, বিশেষ করে একটা ধর্মকে রেসপেক্ট করাটা সেটা খারাপ লাগতো, কিন্তু সব ধর্মকে রেসপেক্ট করছে সেখানে এটা খুব সুন্দর আইডিয়া, আমি খারাপ বলতে পারি না। কারণ ইন্ডিয়াতে কারণ ধর্ম নিরপেক্ষ তো সবাই তো একটা সংবিধান হিসেবে চলে, তো দেশের মধ্যে সব ধর্মকে যদি সম্মান দেয় আমাদের মনে করি সবথেকে বেস্ট। হ্যাঁ, কিন্তু নির্দিষ্ট করে যে কথাটি হাইলাইট প্রথমে হয়েছিল যে হিন্দু মন্দিরের ছবি, তো সেটা বললে কিন্তু অস্বাভাবিক তাদের খারাপ লাগতো, কিন্তু সেখানে তো শুধু হিন্দু নেই, মানে সব রকম ধর্মকে রেসপেক্ট করা হচ্ছে। যেহেতু দেখো হুজুরের সবকিছুই ভালো, কিন্তু কথার মধ্যে সব পয়েন্ট সত্য হবে বা হুজুর ঠিক হবে এরকম কোনো মানে নেই। তো তোমরা কি মনে করো সেটা আমাদের কমেন্টে জানাতে পারো। কারণ সব ধর্মকে সমান অধিকার বা সম্মান দিয়েই কিন্তু দেশটা চলে। একটা ধর্মকে তুমি ছোট করছো, একটা ধর্মকে বড় করছো। তুমি যদি একটা ধর্মকে রেসপেক্ট করো তো সেই ধর্মটাও কিন্তু তোমাকে রেসপেক্ট আর ইসলাম ধর্ম কি শেখায়? যে শান্তির ধর্ম, সব ধর্মকে সম্মান করা, ভালোবাসো সবাইকে, কিন্তু আল্লাহকে মানে
মানে সবথেকে বেশি ভালোবাসো, তো সেটাই বলা যেহেতু হয় ওদের। সব ধর্মকে সম্মান করছে, কিন্তু হুজুর যে পয়েন্টগুলো বললো যে টাকা পকেটে রাখা যাবে না, যখন নামাজ পড়তে হবে সাইডে রাখতে হবে, এটা আবার কেমন কথা? এটার দিকটা খুব খারাপ এই পক্ষে যদি আমিও যদি আমাকে কেউ যদি বলতো তাহলে আমারও নিশ্চয়ই খারাপ লাগতো, তাই না? তো যেহেতু হুজুরের কথা সব ক্ষেত্রে আমি সঠিক বলবো না, কিছু কিছু পয়েন্ট কি খারাপ লেগেছে কিংবা ভালো লেগেছে কি যাই হোক না কেন, আমাদের কথা খারাপ লেগেছে কিনা সেটা অবশ্যই কমেন্টে সব ধর্মকে সম্মান করছে, এর থেকে আর কি। সরকার কিন্তু দিন শেষে মানুষের কল্যাণের জন্যই চায়, ক্রিয়েটিভ কিছু করতে চায় যেখানে কিন্তু মানুষের মানে উপকারী আর হয়। এখানে কিন্তু হুজুর একটা মানে কি বলবো, কিছু বলার নেই, তোমার ভিডিওর মধ্যে বুঝতে পারছো। হুজুরের ব্যাপারটা হুজুর অন্য দিক থেকে ভাবছে, আমরা অন্য দিক থেকে ভাবছি, আমরা এটা অবশ্য ঠিক কথা। সেই জন্য মানে হুজুরের কথা যে একেবারে ভুল সেটা নয়, যে যারা একেবারে প্রকৃত খাঁটি মুসলিম তাদের এইটা মেনে নিতে একটু প্রবলেম হতেই পারে। দেখ, দিন শেষে কিন্তু একটা বাংলাদেশ তো ইসলামিক কান্ট্রি, ঠিক আছে? তো যেহেতু হোক কোনো ব্যাপার না, কিন্তু অনেক অনেক ইসলামিক কান্ট্রি যেমন আমি বলছি তেমন ইন্দোনেশিয়া, তাদের কিন্তু এই যে হিন্দুদের সংস্কৃত যে রামটা, ওদের কিন্তু সংস্কৃতি কিন্তু প্রচুর চলে, ওদের কিন্তু ইসলামিক কান্ট্রি, ঠিক আছে? ইন্দোনেশিয়া তারপর বিভিন্ন খুব সম্মান করে, ওদের ফেস্টিভ্যাল বানায়, ওরাই করে সবকিছু। তো সব দিন শেষে সম্মানটা করে। এই ক্ষেত্রে যাই হয়েছে না কেন অবশ্যই তোমরা কমেন্টে জানাও কোনটা বেটার হবে, সেই জিনিসটা আমরা যদি তোমাদের মুখ থেকে আর আমাদের মুখের কথায় তো কোনো কিছু পরিবর্তন হবে না, যেহেতু দেখা যাক হবে সেটা আমরা তোমাদের সামনে তুলে ধরবো। আর আমাদের কথাবার্তা খারাপ লাগলে সেটা কমেন্ট কারণ আমাদের খারাপ যদি লাগে অবশ্যই দুঃখিত, কারণ আমরা অন্য পয়েন্টেও ভাবতে পারি, সেই জিনিসটা আমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। বাই বাই, টেক কেয়ার।